শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপের দুঃখ তুই কত দিবি। মা বলছে ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপের দুঃখ তুই কত দিবি। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপের দুঃখ তুই কত দিবি। খোকা বিবি প্রেমে বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। তো আপনাদের এই মনিরতর 9 নম্বর গ্রামে আরো 2 তলা 3 তলা বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়িতে যদি একটা ছোট ছেলে কিংবা মেয়ে না থাকে সেই বাড়ি কোনো দাম নেই। তাই মা বাবার কাছে অমূল্য ধন আর কিছুই নয়, তার একটা ছেলে কিংবা মেয়ে। তো সেই মা আরো কষ্ট করে কি বলছে শোনো। অমূল্য ধন বুকে তত কেমনে ভুলে গেলে, মাতা পিতা পর হলো আপন শালা শালে, মাতা পিতা পর হলো আপন শালা শালে। অমূল্য ধন বুকে তত কেমনে ভুলে গেলে, অমূল্য ধন বুকে তত কেমনে ভুলে গেলে, মাতা পিতা পর হলো আপন শালা শালে, মাতা পিতা পর হলো আপন শালা শালে। কত কাতরে অনাহারে পানি জোটে নে, কত কাতরে অনাহারে পানি জোটে নে, তো শাশুড়ি মা এলে ঘরে চিকেন বিরিয়ানি। কিন্তু এখানকার দাদা ভাইরা জানি অনেক ভালো, এরা মাকে যে চোখে দেখে শাশুড়িকেও সেই চোখে দেখে। তাই বলছে কত কাতরে অনাহারে পানি জোটে নে, কত কাতরে অনাহারে পানি জোটে নে, তো শাশুড়ি মা এলে ঘরে চিকেন বিরিয়ানি, তো শাশুড়ি মা এলে ঘরে চিকেন বিরিয়ানি। শাশুড়ি কি তোর মায়ের সমতল, মা বলছে শাশুড়ি কি তোর মায়ের সমতল, তোর গর্বে ধরে করেছে কেবল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপের দুঃখ তুই কত দিবি। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। তারপর অতি মূল্যবান কথা কবি লিখছিস না, বন্ধুলা ভাই এলে ঘরে দেখিস বাঁকা চোখে, পিতা মাতা কালিয়ে বলো আছে কজন শোকে। বন্ধুলা ভাই এলে ঘরে দেখিস বাঁকা চোখে, পিতা মাতা কালিয়ে বলো আছে কজন শোকে, পিতা মাতা কালিয়ে বলো আছে কজন শোকে। সেই ছেলে বিয়ের আগে কিছু হলেও নামাজ পড়তো, কিন্তু বিয়ের পর সবকিছু ছেড়ে দিয়েছে। তাই মা বলছে নামাজ কালাম ছেড়ে দে তুই ঈমান হারালে, নামাজ কালাম ছেড়ে দে তুই ঈমান হারালে, এই কাল্লাগিনীর সাথে পড়ে সংসার মজালে, এই কাল্লাগিনীর সাথে পড়ে সংসার মজালে। মা জননী কে কাগজের ফুল, মা জননী কে কাগজের ফুল, তোর গর্বে ধরে করেছে কেবল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, ইনকামের টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপের দুঃখ তুই কত দিবি। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। আর সামনে কয়েক মাস পরে আমাদের রোজা, অধিকাংশ ছেলেরা দেখবেন রোজা করে না, তারা কেউ বলে আমাদের শরীর খারাপ করবে, আমরা কালো হয়ে যাবো, চেহারা নষ্ট হয়ে যাবে, এইসব বলে। কিন্তু আমাদের মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা তারা রোজা রাখে। আর এই রমজান শেষে ইফতারের সময় ছোলা চিনিটা যতই গরিব হোক না কেন তার বাড়িতে কিন্তু থাকা চায়। তাই সেই মা সেই ছেলে তার মাকে দেখে না, তাই বলছে লাচা দিল্লি সিমাই দিল্লি রমজান মাসে কিনে, আর লাচা দিল্লি সিমাই দিল্লি রমজান মাসে কিনে, মায়ের তরে জোটে না তো শুধু ছোলা চেনে, মায়ের তরে জোটে না তো শুধু ছোলা চেনে। লাচা দিল্লি সিমাই দিল্লি রমজান মাসে কিনে, মায়ের তরে জোটে না তো শুধু ছোলা চেনে, মায়ের তরে জোটে না তো শুধু ছোলা চেনে। আর কি দিল? আপেল দিল্লি আঙ্গুর দিল্লি দিল্লি বেদানা, আপেল দিল্লি আঙ্গুর দিল্লি দিল্লি বেদানা,
আর শুধু পানি ইফতার করলে তোর দক্ষিণে মা, আর শুধু পানি ইফতার করলে তোর দক্ষিণে মা, শুধু পানি ইফতার করলে তোর দক্ষিণে মা। খোকা তোর চোখে কি পড়েছে দুল, খোকা তোর চোখে কি পড়েছে দুল, তোর গর্বে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। ইনকামে টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, ইনকামে টাকা শ্বশুর বাড়ি কত পাঠাবি, তোর বড় মা বাপের দুঃখ তুই কত দিবি, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল, খোকা বিবি প্রেমে হয়েছে আকল, তোর গর্বে ধরে করেছে কেবল। কতে এমন একটা অক্ষর রয়েছে ম, এই ময়ের সর্বপ্রথম আসে মুহাম্মদ, তারপরে এই ময়ে আসে মা, যার হয় না তুলনা। তো সেই মাকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। শেষ সন্ধি অতি সুন্দর কথা কবি লিখছে, ময়ে মা ময়ে মক্কা ময়ে শাহে মদিনা, ময়ে মা ময়ে মক্কা ময়ে শাহে মদিনা, মায়ের মতো না তো আপন হয়নি কেহ হবে না, মায়ের মতো না তো আপন হয়নি কেহ হবে না। ময়ে মা ময়ে মক্কা ভালো, মাঝে আমার সুখীর আলো, মায়ের মমতার নাই যে কমে, মায়ের মমতার নাই যে কমে, সে যে আমার প্রিয় মা জননী, আমার প্রিয় মা জননী, সে যে আমার প্রিয় মা জননী, আমার প্রিয় মা জননী। মায়ের কোলে তুমি বড় হলে, কেমন করে মাকে ভুলে গেলে, মায়ের কোলে তুমি বড় হলে, কেমন করে মাকে ভুলে গেলে, সিরাজুল তুমি তার সোনার খনি, সিরাজুল তুমি তার সোনার খনি, সে যে আমার প্রিয় মা জননী, আমার প্রিয় মা জননী, সে যে আমার প্রিয় মা জননী, আমার প্রিয় মা জননী। মায়ের মতো কে বাসে ভালো, মা যে আমার সুখীর আলো, মায়ের মমতার নাই যে কমি, মায়ের মমতার নাই যে কমি, সে যে আমার প্রিয় মা জননী, আমার প্রিয় মা জননী। তবে সামনে আমি এখন বর্ণনীয় গোসল পোষণ করছি, তারপরে চোখ দিসবেন। ভয়েতে কাঁপে মন, ইহাবে মনে তখন, যেদিন যাব চলে এই দুনিয়া ছেড়ে, যেদিন যাব চলে এই দুনিয়া ছেড়ে, কেউ তো হবে না আপন, কেউ আপন হবে না। ভয়েতে কাঁপে মন, ইহাবে মনে তখন, ভয়েতে কাঁপে মন, ইহাবে মনে তখন, যেদিন যাব চলে এই দুনিয়া ছেড়ে, যেদিন যাব চলে এই দুনিয়া ছেড়ে, কেউ তো হবে না আপন। ভয়েতে কাঁপে মন, কি হবে মনে তখন, ভয়েতে কাঁপে
জান্নাতের মাটি দিয়ে 41 পা হেঁটে আসার পর ফেরেশতারা আমাদের গিয়ে 3টি প্রশ্ন করবে, মান রব্বুকা, মান দিনুকা, মান নাবিয়ুকা। আর সেদিন যদি আমরা এই 3টে প্রশ্নের উত্তর না দিতে পারি তাহলে এমন মান মারবে সেই মারে কোনো ব্রেক থাকবে না। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা যেন আমল নিয়ে কবরের মাঝে যেতে পারি। অতি সুন্দর কথা কবি লিখছে, শুনুন। মুর্দা জানে কবরের কি হাল, আমি তুমি কেহ জানবে না। মুর্দা জানে কবরের কি হাল, আমি তুমি কেহ জানবে না। তাই যাবার আগে ওই কবরে আমল ঈমান মজবুত করো না। মায়ার দুনিয়া নেশায় বেশি পড়ে গো ভাই, মায়ার দুনিয়া নেশায় বেশি পড়ে গো ভাই, কাটিও না গো জীবন, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন। তারপর অতি মূল্যবান কথা কবি লিখছে, শুনুন। কবরেতে 2 ফারিস্তা প্রশ্ন তোমার করিবে, কবরেতে 2 ফারিস্তা প্রশ্ন তোমার করিবে। উত্তর না দিতে পারিলে তোমায় গর্জ মারিবে। তাই থাকিতে সময় চলো নবীর তরিকায়, তাই থাকিতে সময় চলো নবীর তরিকায়, করো সেদিনকে স্মরণ, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন। ওমা, এই দুনিয়াতে যদি কেউ হারিয়ে যায় তাকে অনেক সময় ফিরে পাওয়া যায়, কিন্তু কবর হলো এমন স্থান যেখানে একবার কেউ যায় কোনোদিনের তর আর ফিরে আসে না। তাই অতি সুন্দর কথা শেষ ছন্দে কবি লিখছে, শুনুন। কবর হলো এমন স্থান গেলে কেহ আসে না ফিরে, কবর হলো এমন স্থান গেলে কেহ আসে না ফিরে। এই দুনিয়ায় যদি কেহ হারায় তবু ফিরে আসতে পারে। চিন্তায় কবি নূর জামাল থাকে সকাল বিকাল, চিন্তায় কবি নূর জামাল থাকে সকাল বিকাল, কি হবে আসলে মরণ, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন। যেদিন যাব চলে এই দুনিয়া ছেড়ে, যেদিন যাব চলে এই দুনিয়া ছেড়ে, কেউ তো হবে না আপন, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন, ভয়েতে কাঁপে মন, কি হবে মোর তখন। ছেলেটা পেশাবে করে কলম নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনেছে দরদ পড়বে না, মোর নবীজির নাম শুনেছে দরদ পড়বে না। কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না, কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না। যে ছেলেটা পেশাবে করে কলম নেবে না, যে ছেলেটা পেশাবে করে কলম নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। এবার মা বোনদের সম্পর্কে অতি মূল্যবান কথাই কবি লিখছে, শুনুন। আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আমার মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? আর আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। এইবার মনে মনে খুব গালাগালি দিচ্ছে না, এখানকার মা বোনেরা জানি অনেক ভালো, সেই সন্ধ্যা থেকে দেখছি মাথায় কাপড় দিয়ে আছে, তো আমাদের ওখানকার কথা বলছি, কবি লিখছে, শুনুন। আজান হলে যে মেয়েরা দেয় না মাথায় কাপড়,
দেখবে অনেকের স্বামী গাঁজাখোর, আর বিয়ের পরে দেখবে অনেকের স্বামী গাঁজাখোর। যে মেয়েরা বিয়ের আগে কোরআন শিখবে না, সেই মেয়েকে কোনো বাড়িতে বৌমা করো না। যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, যে মেয়েরা সারাদিন কান হতে ফোন ছাড়ে না, তাহলে কি হবে? তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী টিকবে না। তাদের 3-4 বার বিয়ে হলেও কোনো স্বামী টিকবে না। যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। সবাই তো দেখছো পিছনে কিন্তু হাসে, সব কথাটা শুনে হাসি হচ্ছে ওদের। শেষ ছন্দে কবির নাম শোনো। হজে গিয়ে শয়তানকে পাথর জানা মারে, শয়তান সেই হাজিদেরকে প্রশ্ন এই করে, বলে পাথর আমায় মারিস কেন, তোরা কি কানা? আমার থেকে বেশি খারাপ তারা যারা মা বাপকে দেয় না খেতে খানা, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, যারা মা বাপকে কষ্ট দেবে ভালোবাসবে না, তাদের থেকে এমডি সামাদুল দূরে থাকো, এমন নবীর ঘোষণা। যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, যে ছেলেটা পেশাব করে কলপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। মোর নবীজির নাম শুনে যে দণ্ডে পড়বে না, মোর নবীজির নাম শুনে যে দণ্ডে পড়বে না, কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না। কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না। কাল হাসরে আমার নবী সাফায়াতে পাবে না। তুমি না ডেকে না ওই সোনার মদিনা, তুমি না ডেকে না ওই সোনার মদিনা, তুমি না ডেকে না ওই সোনার মদিনা। আছি অনেক দূরে তোমার দেখার তরে, আছি অনেক দূরে তোমার দেখার তরে, এই মনটা ব্যাকুল হয়। নবী তোমার নামের ছবি আঁকে মোর হৃদয় বাগিচায়, তুমি না ডেকে না ওই সোনার মদিনায়, তুমি না ডেকে না ওই সোনার মদিনায়। কত সুন্দর ছন্দে শুনবে। ছিল মনেতে কত আশা, বাবা নবীর ভালোবাসা, ও গো নবী তুমি আমার আশা ভরসা। যদি থাকতো দুটি ডানা উড়ে যেতাম ওই মদিনা, চুমে নিতাম নবী তোমার রোজা খানা। যদি তোমায় পেতাম আমি ধন্য হতাম, যদি তোমায় পেতাম আমি ধন্য হতাম, তোমার কদমের ছোঁয়ায় নয়নে ভরে দেখিতাম আমি তোমার চেহারায়। তুমি না ডেকে না ওই সোনার মদিনায়, তুমি না ডেকে না ওই সোনার মদিনায়। তারপর শুনবে তোমার পরশ পেয়েছে যারা ওই সকল সাহাবারা, জান্নাতবাসী হয়ে যাবে গো তারা। ছিল হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হায়দার, হাসান, হোসেন, ছিল তোমার গলার হার, ছিল জীবন বিধান নবী
কথায় শ্রদ্ধেয় কবি কবি রহমতুল্লাহ সাহেব তার কলমের ভাষায় আরো কি লিখতে শুনবেন। আবে জমজমের ওই পানি বলে জানে গো আমি জানি, আবে জমজমের ওই পানি বলে জানে গো আমি জানি, আমার নবী খোদার নূরে নূরানি বলে আসাদের ওই পাথর আমি নামের প্রেমে কাতর, কালমা পড়ে মদিনার বালি কাকর, কবি রহমাতুল্লাহ তাই হয়ে উতলা, কবি রহমাতুল্লাহ তাই হয়ে উতলা, নবী তোমার ছোঁয়া চাই, হাসর মাঠে পার হতে চাই তোমার সিলায়, তুমি না ঘুরে কে না ওই সোনার মদিনায়, তুমি না ঘুরে কে না ওই সোনার মদিনায়, তুমি না ঘুরে কে না ওই সোনার মদিনায়। সবার মাঝে গাইতে এলাম আমি হামদে নাত, শোনাবো গজল আমি সারা রাত, শোনাবো গজল আমি সারা রাত, চারিদিকে আলোয় ভরা লাগছে ভালো দেখে আমার হৃদয় খুশি যায় রে ভরিব, ছেলেরা মনের সুখেতে ঘুরে ওই অলি গলিতে, ছেলেরা মনের সুখেতে ঘুরে ওই অলি গলিতে, আর তোর সুরমা মেঘেরা তোর সুরমা মেঘেরা করছে বাজিমাত, শোনাবো গজল আমি সারা রাত, শোনাবো গজল আমি সারা রাত। শুনলেন, এখন পবিত্র হামদে বায়তালা পরিবেশন করবো সেই মহান রব্বুল আলামিনের শানে, যিনি না চাইলে আজ আমরা এখানে কেউ উপস্থিত হতে পারতাম না, সেই মহান রব্বুল আলামিনের শানে পবিত্র হামদে বায়তালা পরিবেশন করছি, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করবেন, আশা রাখছি ভালো লাগবে। খোদা দেবা উপহারে উম্মতের রহমান, নূর ঝরে যায় বেরা খোদা শ্রেষ্ঠ হনিয়ামত মুহাম্মদ, খোদা শ্রেষ্ঠ হনিয়ামত, খোদা দেবা উপহারে উম্মতের রহমান, খোদা দেবা উপহারে উম্মতের রহমান, নূর ঝরে যায় বিরাহমান, খোদা শ্রেষ্ঠ হনিয়ামত মুহাম্মদ, খোদা শ্রেষ্ঠ হনিয়ামত, আরশে আযীম করে তাজিম রাজ মেরা তো ফারিস্তারা, নবী তোমার প্রেমে আত্মহারা যেতারা, দুনিয়া জুড়ে খুশবু ছড়ায়, নবীর নূরে চাঁদ জ্যোৎস্না ছড়ায়, নবী আগম তোমার খোদার শ্রেষ্ঠ উপহার, বদন নূরে ভরা হাসি মধু ঝরা, বদন নূরে ভরা হাসি মধু ঝরা, প্রেমে পড়ে মোদের রহমান আহমদ, খোদা শ্রেষ্ঠ হনিয়ামত মুহাম্মদ,
খোদা শ্রেষ্ঠ হনি আমার। শেষ ছন্দে শুনবে। অন্ধকারে ভরা ছিল, নবীর নূরে ধরা আলো হলো, নবী এসে ধরায় ইসলামী আলো জ্বেলে দিল। আমিনার কোলে ইসলাম দলে খুলে গেল কিসমত রে, নবী খোদার হাবিব ভালোবাসার নিশা। শোনো গো নবীর শানে জুড়াবে মন প্রাণ, শোনো গো নবীর শানে জুড়াবে মন প্রাণ, মাসুদ করে যায় গুণগান আহমদ। খোদা শ্রেষ্ঠ হনি আমার মুহাম্মদ, খোদা শ্রেষ্ঠ হনি আমার আহমদ, খোদা শ্রেষ্ঠ হনি আমার। তো শুনলেন পবিত্র হামদে বাড়ি তাআলা